হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আমি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস থেকে ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম করছি। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। হালকা মানে একই ইমেজ দুই আইডিতে শেয়ার হয়েছে, লেগে একই ইমেজ কয়েকবার নামছে, একবার তিনটা হয়েছে, আবার তিনটা হইব। ফোনে যখন চার্জ আছে যখন বানাই যাবো। কথা বলতে ভালো লাগে, কারো যদি কথা শুনতে ভালো না লাগে তাহলে ক্লিক করবেন না, থাম্বনেল বানাই না তো এর লেগেই। ইন্টারেস্টিং কিছু কন্টেন্ট আসলে দেখলে দেখবেন, আর না দেখলে ইগনোর করবেন। কথা বলেই ভালো লাগে এতটুকুই, কিন্তু টপিক ওয়াইজ কথা বলতে পারি না, কারণ হচ্ছে কে টপিক সংগ্রহ করে দেয় না, মেসেজ করার কেউ কমেন্ট করে না। এই জন্যে সামনে বেটার কিছু হবে। আর দোকানপাটে বসলে কি একদম অযথা সময় কাটে, ওই সময় বানানো যেতে পারে, কিন্তু যখন বানাবো তখন আশেপাশে যেই কাস্টমার বা হইতেছে যেই ফ্যামিলি মেম্বাররা থাকবো তারা চাইবে এটা যদি না করি। আচ্ছা, যেটা আমার ভাল লাগে, যেটা আমি করি, সেটা যদি করতে না দেয় তাহলে তার ওই কাজটাও আগ্রহ নিয়ে হইব না। যেমন মনে করেন হইতেই পারে বকাঝকা বা একটা সিস্টেমেটিক হইতে যাওয়া লাগে, ওই যদি একটা মন খারাপই কাজ করে তো এটা করা হয় না, করা সম্ভব হয়ে দাঁড়ায় না। দোকানপাট ব্যবসা বাণিজ্য করা লাগে, হালকা ছোটোর থেকে বড় হওয়া লাগে, এরভাবে কাজ করবেন। আর্থ ডে মানে জন্মদিন, বাইরে ইংলিশ বাংলা মিনিং কি আপনারা ডিকশনারি করে নেবেন, বা যতটুকু বলছি পৃথিবীর জন্মদিন এরকম টাইপের হতে পারে, স্প্লিং হতে পারে, হাস্যকর। একদম মন খোলা বলা যাচ্ছে না, কথাবার্তা অনেক কনফ্লিক্টস আকারে আলোচনা হচ্ছে। কনফ্লিক্টস আলোচনা হওয়ার কারণ কি, যখন কোনো থিম না থাকে, কন্টেন্টের কোনো থিম না থাকে, টপিক না থাকে, তখন হচ্ছে একটা অন্যরকম একটা কথাবার্তা হয়, যেগুলো গ্রহণযোগ্যতা পাওয়াটা মুশকিল। তো এটাই বানাইতে হবে, কারণ বেশি এবার দেন এতগুলা বানাইছি, এখন এটা ডেলিও দিতে পারতেছি না, তার মানে লস হয়েছে না, লস প্রজেক্ট না। ডেলি দেওয়ার জন্য যেরকমই হোক, ভালো হোক, গ্রহণযোগ্যতা পাক বা খারাপ হোক, কন্টিনিউয়াসলি কিছুটা সাবস্ক্রাইব বাড়ছে হালকা, ওটা থেকে যা আমি চিন্তা করি না, কিন্তু 1 ঘন্টার কন্টেন্ট ওইটা দিয়ে বানাইছিলাম আগের ফোন। ওই সময় বেশি অ্যাভেলেবেল দরকার আসছিল, কিন্তু ওই সময় কন্টেন্ট অনেকগুলো কালেক্ট করে নিয়ে আসা সম্ভব আছে। আপাতত সবাই তো ছড়াই ছিটাই আছে, মানুষ জেনারেল লাইনে পড়ার কারণ হচ্ছে একটা এনভায়রনমেন্ট কাজ করে ওই জায়গায়। যেমন স্কুলে বিশাল একটা জনসমুদ্র, কলেজে বিশাল একটা জনসমুদ্র। পলিটেকনিকে যদি সরকারিতে পড়েন, যে থাইকা খাওয়া থাইকা প্রোডাক্ট কিনা সব মিলে একটা এভারেজ খরচ মিললা, স্টুডেন্ট কম থাকে তো, তারপর বোঝা আরে গরু গোলা যদি মানে গরু যে জায়গায় থাকে, দুষ্ট গোয়াল আছে, সুন্দর গোয়াল ভালো না, ওই টাইপের। ঠিক আছে, 1000 মানুষ যেতে দরকার নেই, 5-10 জন হইলে যথেষ্ট। পলিটিক্যাল খারাপ না, যদি ইন্টারের পরে নিতে পারতেন, মেট্রিকের পরে, তাহলে জিনিসটা হইতেছে এনজয় করতে পারতেন বা সহজ হতো। কিন্তু পড়ছেন কই, যখন পড়ালেখা থেকে দূরে সরে যাবেন, মাইন্ডসেট অন্যদিকে যাইব সব মিললে। কারণ একটা জার্নি থাকে, আপনি ইচ্ছা করলে এখন আর 1-এ পড়তে পারবেন না, ইচ্ছা করলে আর 2-তে পড়ার আগ্রহ থাকবে না, ইচ্ছা করলে 3-তেও সময় যেতে পারবেন না, 4-এও তো সম্ভব নয়। মানে যেই জার্নিটা হয়েছে এটা আপনি এনজয় করে জাস্ট জার্নিটা শেষ করেন। এই জায়গায় দ্বিতীয়বার পড়ার মতো মাইন্ডসেট আগের মতো থাকবো না। আগে যেমন নতুনত্ব অনেক কিছু মনে হতেছে, যে ইন্টার মেট্রিক এই টাইপ যে আলোচনা পড়াশোনাগুলো, এই জায়গায় আবার পড়তে পারবেন। কি থ্রুতে পড়তে পারবেন, যে আপনার একটা সার্টিফিকেট প্রয়োজন, অনেক দরকারি, এমন কিছুই করার নাই, সার্টিফিকেট লাগবে, তখন মাইন্ডসেট থাকবো ওইটার কারণ। কিন্তু আগে যে পড়ছেন, এই পড়াটা ছিল একটা মানে এটা মানে পড়া ছিল একটা চেন ওয়াইজ, আগাইতেছেন বাট পারছেন, আগাইতেছেন, পারছেন, আগাইতেছেন, দরকার ছিল শেষ করছেন, শেষ। এখন পড়বেন আপনার দরকারে, তখন পড়ছেন হইতেছে, তখন পড়ছেন, পড়া দরকার, ওইটাও দরকার। মানে যদি ইন্টারটা যদি এখন পড়তে চান, আগের মতো এনজয় করে পড়তে পারবেন না। পড়বেন নতুনভাবে, সেটাও হইব, কিন্তু এটাও এনজয় হইব, কিন্তু ওটার কিছুটা চেঞ্জ থাকবো, কিন্তু আগেরটার যেই ফিল সেটা আর পাবেন না। ধারাবাহিকভাবে পড়বেন। এখন যদি অনার্স বা হইতেছে ডিগ্রিতে বা যে পলিটেকনিক্যালেও ভর্তি হয়, যদি আপনি সায়েন্স নিয়ে পড়তেন, ব্যাকগ্রাউন্ড যদি সায়েন্স থাকতো, তাহলে আপনি এই জায়গায় 4th বা 3rd সেমিস্টারে ভর্তি হতে পারবেন, সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলে। এই জায়গাও তারা জার্নি, এটাও তারা জার্নি। এই জায়গাও যদি কন্টিনিউ করতে চান সুযোগ আছে।
এগুলো বলার কারণ হচ্ছে জায়গায় পড়া লাগবে, কারণ জায়গায় খরচ বেশি তো, বেসরকারি তো, যে যেটা বুঝে। ফ্রেন্ড সার্কেল আছে মোটামুটি, মানে কী বলে এবার সুযোগ আছে, থাকার সুযোগ আছে, সব যাইতে পারে, সমস্যা নেই। ওইদিকে যদি যাই তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে, ওইদিকে যাবো না, ওইদিকে গেলে ঝামেলা। ওইটা হইব কি, এখন মনে করেন সারা জীবন হাঁটছেন বা সারা জীবন উপকার করছেন, একদিন করবেন না, মানা করে দেবেন বা আছে না এরকম একটা করবেন, খারাপ হয়ে যাবেন। ওই সারা বছর যা উপকার বা না হয় না, ওটার ডিফারেন্স হয় না, ডিফারেন্স। তাহলে জিনিসটা করছেন, ওই দিন করবেন না মানে সে খারাপ। তোর দরকার আছে কোনো দরকার নেই, তাহলে ছেড়ে দিলে। এদিকে একটা চাকরি কী বলে, দারোয়ানের চাকরি কিন্তু খারাপ না, নাহলে ওইটার ওদিকে আমাকে কথা নিলে বেশি লাগে না ভাই, বেশি লাগে না, দিব না। সবার একটা হিসাব আছে, ঠিক আছে, যেটা দরকার নাই সেটা করবো না, বাস এটাই। আর টপিক ওয়াইজ আলোচনা বলতে ব্লগ আসবো। আর গ্রামে গেছিলাম, গ্রামে হালকা পাতলা ঝামেলা। আর যদি ডেলি লাইফ ব্লগ করতাম তাহলে এগুলো ক্লিয়ারে জানতে পারতেন। আর সব চেষ্টা করি কি, যেগুলা বলার দরকার সেগুলোই। অনেক কিছু তো হয়, সব জীবনের তো অনেক কিছুই শেয়ার করার মতো থাকে, শেয়ার করি বা শেয়ার করার মতো থাকে না, করি না, ওগুলো প্রয়োজন মনে করি না। আপনারা শুনে থাকে না, ওই ব্যাপারগুলো বলা হয় না, এটাই। গ্রামে গেলে কিন্তু ব্লগ করছিলাম যাইয়াই, কারণ গেছিলাম যাইয়া এনভায়রনমেন্ট ওরকম আসছিল, কিছু করার আসছিল না। পরে রাস্তায় গেছি, পরে থাকে না, মনে করেন আপনি যে সবচেয়ে বড় লোক বন্ধুটা, যে বন্ধুর অনেক কিছু আসছিল, যখন আপনি বিপদে পড়বেন তখন সে আসবো না, এটা হয়, অনেক জায়গায় হয়, রিয়েল লাইফ অনেক জায়গায় পাবেন, বুঝবেন। একটা ছোট মানুষ, নাই কিছু নাই, আছে না কিছু নাই, বড় লোক না, দৌড়ায় আসবে আপনারা দেখা, ঠিক একই ধরনের সিচুয়েশন হয়েছে। সেজন্য চিন্তা ভাবনা করবেন যে কাউকে হেট কইরা বা কইরা, অনেক আছে না, শাসন ব্যবস্থা হয়েছে, হয় নাই তা না, শাসন হয়েছে, অনেক হয়েছে, ওরকম না একদম বিগেস্ট, ওরকম না। ওরা না করলেও কিছুটা পজিটিভ থাইকা আগানো যাইতো, ওরা ছিল ভিন্ন টপিক, এভাবেই। এখন ওদিকেও চিন্তা ভাবনা আসছে, আর পলিটিক্যাল ক্লাস করা যেত, আসছে কয়েকদিন ওদের ওদিকে যাই। আর নতুন জামও যদি যাই, একদম টানা যেতে মিস বা ওরকম চিন্তা ভাবনা করা যাবে না। এখন যদি যাই, আবার 2 দিন বন্ধ যাই, হেলে যায়নি, গেলে আবার ফিরে আসলে ঝামেলা, আর করি নাই যে ব্লগ বানাইতেছি ধারাবাহিকভাবে। 4 জন আইফোন হালকা চার্জ আছে, 3টা তো কন্টেন্ট ইজিলি হইবই, চুপচাপ বানামো, গানাইতেছি গান। অনেকে দেখবেন খাওয়ার ভিডিও দেয়, কি লেগে দেয়, এটার মধ্যে কিছু আছে, এ কিছুই করে না, খাইতেছে, দেখতেছে না এসে, মানে আমার দ্বারা আপনি কি লেগে দেখবেন কোন, আমার দ্বারা মধ্যে কিছু না, আমি খাইতে আসছি না, ওদের বক বক করতেছে, গ্রহণযোগ্যতা না, কিচ্ছু না, দরকার কি, দরকার নাই, করি এটাই, কারণ কন্টেন্ট অ্যাভেলেবেল করা লাগবে, ডেলি তো ব্লগ হয় না। আর একটা ব্যাপার হইতেছে যে সামনে চেঞ্জ হইব, এটা আবার কিছু যে ফুটেজ, অনেক কন্টেন্ট কিন্তু আমরা অনেক ভালো কন্টেন্টও আছে, কিন্তু ওগুলোর ভিউ কম, তো যেগুলো ফালতু কন্টেন্ট এগুলোই মানুষ দেয়, ঠিক আছে। একটু ক্রিঞ্চই বানাইবেন, টাইটেল দিবেন একটু ক্রিঞ্চ, তারপর একটু থাম্বনেলে ক্রিঞ্চ লাগাইবেন, ক্লিক করবো, দেখবো, ওয়াচ করবো, মানে সবই হইব। তো যেগুলো আমি থাম্বনেল টাইটেল লিখে সুন্দর করে, থাম্বনেলও মোটামুটি, সেগুলো ক্লিক করো না, সেগুলোর মাঝখানে যে গুরুত্বপূর্ণ কথাগুলো মিস করো, সে জায়গায় গেছে আউল ফাউল কথা গালি করছি বা কথার কোনো আগামাতা নাই, কিন্তু হেডি মানুষ ওয়াচ করবো, ওগুলো বানাইতেছি স্ক্রিন রেকর্ড, এগুলার মেসেঞ্জারে দিচ্ছে, কিছু করার নাই, অভ্যাস, এটা কিছু আইলে কিছু বানাইতে হবে, ওরকম বানাইতেছি। এখন বানাইতে হবে, আমি যদি স্লাইড শো বানাইতাম তাহলে হচ্ছে তিনটা হইতো সর্বোচ্চ, মানে ওটা এক্সপোজ হইতো, ওই সময় আবার কন্টেন্ট গতি ভালো থাকতো, কারণ সামনে প্লে হইতেছে, মাইন্ডসেট থাকবে, ওই সময় কন্টেন্ট যেই ফ্লুয়েন্সি বা অনেক জোরদার কথাবার্তা, ওই সময় ভালো হইতো, কিন্তু এখন হয় নাই, স্ক্রিনে করতেছে, দুর্বল করতে বানাইতেছি এইরকম। আর হালকা 2টা হবে, তারপর
ব্যাকআপ। আর স্যামসাং একটা ফোন যে আছে আগের কিছু ব্লগে দেখছেন, এটা চার্জ ভালো চার্জার লাগে, একটা দিতে হয় নাই, আরেকটা দিতে হয় না, এটা দিলে হয়তো চেঞ্জ করে দিতে হয়েছে, আবার কাজ বাজ করা লাগবে। এটাই এক সময় পর্যন্ত আপনারা অনেকে গ্রহণ করার জন্য আগ্রহ নিয়ে থাকবো, পরে এক সময় অনেকে গ্রহণ করবো না। ব্লগের শেষ পর্যন্ত যদি ব্লগ লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছড়াই দেবেন। সাবস্ক্রাইব প্রেস করে সাবস্ক্রাইব করুন, শেষে বেল আইকন প্রেস করে অল কমেন্ট করে আমার মূল্যবান মতামত দেবেন, শেয়ার করে আপনাদের বন্ধু। এটাই ধন্যবাদ, দেখছেন এটাই ব্লগ ভাই, কিছু করার নেই। স্ক্রিন রেকর্ড করলাম, ডেলি করে বানাবো। আর সামনে যে ফেস ক্যাম আছে ফেস ক্যাম দেখতে পারবেন। টপিক ওয়াইজ আলোচনা হলে কমেন্ট করতে হবে, নাহলে পাগলামি করবো। তারপরে সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে কন্টেন্ট বানাবো, বা হাজার কন্টেন্ট, নতুন পেজ দাঁড় করাই যাচ্ছি। ব্যবসা বাণিজ্য জোড়া কিন্তু বুস্ট করা লাগে, এটাই হলো সমস্যা। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।